চালু। কোথায় যাচ্ছ গো? যাবো বাজারে, চলো। যাবো না? বাজারে যাবে? কিছুই তো নেই। চলো চলো একটু বাজার থেকে চলো বাজারে যাই, কি নেবে কিনবে। আচ্ছা, তুই কোথায় যাবি? এগুলো কিনতে হবে। আমি আমি যাব আমার বন্ধুর সাথে পার্টি করতে। বন্ধুর সাথে পার্টি করতে, বাহ। দেখি দেখি পার্টি? পার্টি স্পেলিংটা বল। হ্যাঁ, লামকে মাল আগের মাল দাদু কি বলছে? কি বললো নিজেই জানে। মাল দাদু মাল দাদু। চলো তাহলে বন্ধুরা, দেখো আমরা বাজারে যাই, গিয়ে কি কি কিনছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, তোমরা দেখলেই আমি এখন কিন্তু বাজার সাথে চলে দেখো এসেছি। আর আজকে বাজারে এখানে কিন্তু বানাবে কি আমার ফ্রাইড plate রাইস আর নেওয়া চিলি হয়নি। চিকেন। তার জন্য এখানে আমি দিতে পারিনি। আর এখানে দেখো চাল ভিজিয়ে চালটাও রেখেছে ভিজিয়ে ফ্রাইড দিয়েছি। রাইসের। আর চিকেনের এখানে মাংস, এই যে পেঁয়াজ, আনাজ চিকেন দেখো, পাতিগুলো কাটছিলাম। মশলা আর ম্যারিনেট এখানে করে দেখো, রেখেছে, ডিমটা এখনো আমি মাখানো হয়নি। মাংসটাকে ম্যারিনেট ডিমটা মাখছে করছিলাম। মহারানী। তার কারণ হচ্ছে চিলি চিকেন বানাবো, তো ওই দেখি জন্য মহারানী। কর্নফ্লাওয়ার, এগুলো একটু সয়া সস, কি হলো মা? এই একজনকে দেখো এখান দিয়ে আবার চান করছে বাইরে। আর এইখানে দেখো আমার ছেলেকে দেখো কি করছে। দেখো বাইরে বাইরে চান আর কি করছে। স্নান করছিল ওর বাবা, ওটারও আর কি ভিডিও ইয়ে মানে ক্লিপ তুলে নিয়েছে। আর এখানে দেখো আমি ওই মাংসটাকেই ম্যারিনেট করছিলাম ভালোভাবে। আর পরে আমি আবার ওটা একটু ইয়ে হয়ে গেছিলো, তার জন্য আমি আবার কর্নফ্লাওয়ার দিলাম যাতে জিনিসটা টাইট হোক। টাইট না হলে তো পকোড়াটা ভাজা যাবে না, না? কারণ চিলি চিকেনে আগে এই পকোড়াগুলো ভেজে নিতে হয়। তো তার জন্য আমি আবার একটু কর্নফ্লাওয়ার মাখলাম, তো দিলাম, তো আবার এখন দেখো একটু টাইট হয়ে গেছে। এটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছিলাম। মেখে নেওয়ার পরে কর্নফ্লাওয়ার আবার দিলাম, দেখো দিয়ে একটু ভালোভাবে টাইট না হলে আসলে একটু ভালোভাবে টাইট হলে আর কি ভাজা যায় ভালোভাবে তেলে। তো ওই জন্য আমি একটু জিনিসটাকে মাখা মাখা করছিলাম। তো এখানে দেখো আমার ওই মাংসটাকে এবার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা আমি 20-25 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রেস্টের জন্য। আর আর এখানে দেখো এবার আমি ওই আনাজ পাতিগুলো সব মানে ফ্রাইড রাইসে যেগুলো লাগে, বিনস, গাজর, ক্যাপসিকাম, এইগুলো সমস্ত কিছু কাটছিলাম। আর চিলি চিকেন ক্যাপসিকাম দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, দিয়ে আমি কাটছিলাম। তো guys, ভিডিওটা দেখতে থাকো। ফ্রাইড রাইস
চাট মশলা একটু ছিটিয়ে দে। রেডি হয়ে গেছে চিলি চিকেন। আর এখানে ফ্রাইড রাইসটা এখন রেডি হচ্ছে। তারপরেই খেয়ে দিয়ে বলবো তোমাদের কিরকম হয়েছে। আর এটা রান্না করতে করতে প্রায় আমার অনেক টাইম লেগে গেছিলো। আর এখানে দেখো আমার বরকে আমি খেতেও দিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলো? ও খেয়ে বলছিল কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো লাগছে? ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন তাড়াতাড়ি চলে আয় বাবু। অনেক লেটও হয়ে গেছিলো আমার রান্না করতে করতে। তো গাইস তোমরা চ্যানেল লাইক করে দিও প্লিজ, অ্যান্ড সাপোর্ট করো আমাকে এইভাবে।